হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণীর নরহরি দাস গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। দেখো, নরহরি দাস গল্পটি কার লেখা? গল্পটি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। একের দাগে কী আছে দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। উত্তর কী হবে দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আমার প্রিয় একটি বইয়ের নাম হলো টুনটুনির বই। দুইয়ের দাগে কী আছে দেখো, তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছো? উত্তর কী হবে দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প অবলম্বনে গুপি গাইন বাঘা বাইন সিনেমাটা আমি দেখেছি। তিনের দাগে কী আছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। তিনের একের দাগে কী আছে দেখো, হ্যাঁ গো তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কী ভেবে এমন প্রশ্ন করেছিল? উত্তর কী হবে দেখো, ছাগলছানা ষাঁড়কে একটি ছাগল ভেবেই এমন প্রশ্ন করেছিল। তিনের দুইয়ের দাগে কী আছে দেখো, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? উত্তর কী হবে দেখো, গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করলো। তিনের দাগে কী আছে দেখো, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? উত্তর কী হবে দেখো, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে খুব ভালো ঘাস খাওয়ার জন্য বনে গিয়েছিল। চারের দাগে কী আছে দেখো, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর কী হবে দেখো, ছাগলছানা সেদিন ষাঁড়ের সাথে বনের ভেতরে গিয়ে খুব চমৎকার ঘাস দেখে পেট ভরে ঘাস খাওয়ার ফলে তার পেট এত ভারী হলো যে সে আর চলতে না পারায় ছাগলছানা সেদিন রাতে আর বাড়ি ফিরতে পারেনি। পাঁচের দাগে কী আছে দেখো, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? উত্তর কী হবে দেখো, অন্ধকারে শিয়াল কিছু দেখতে না পেরে ছাগলছানাকে কোনো রাক্ষস ঠাক্ষস হবে মনে করেছিল। ছয়ের দাগে কী আছে দেখো, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? উত্তর কী হবে দেখো, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কারণ কিছুক্ষণ আগেই শিয়াল অর্থাৎ ভাগ্নে তার বাঘমামার বাড়ির থেকে নিমন্ত্রণ খেয়ে নিজের বাড়ি গিয়েছিল। সাতের দাগে কী আছে দেখো, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর কী হবে দেখো, বাঘ যদি তার লেজের সাথে শিয়ালকে বেঁধে নিয়ে যায় তবেই সে যাবে, এই শর্তে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। আটের দাগে কী আছে দেখো, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? উত্তর কী হবে দেখো, দূর থেকে বাঘ ও শিয়ালকে গর্তের দিকে আসতে দেখে চালাকি করে ছাগল বলে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই তো ভয়ে বাঘ ভাবে শিয়াল নিশ্চয়ই তাকে ফাঁকি দিয়ে এনেছে। তারপর সে সেখান থেকে 25 হাত লাফ দিয়ে পালায়। এভাবে ছাগলের বুদ্ধির কাছে বাঘ হার মানল। চারের দাগে কী আছে দেখো, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমে কী আছে দেখো, প্রথমেরটা সাজিয়ে লিখলে কী হবে? ভয়ানক। তারপরটা সাজিয়ে লিখলে কী হবে? সর্বনাশ। তারপরটা কী হবে? সারা রাত। তারপরটা কী হবে? অন্ধকার। তারপরটা কী হবে? নিমন্ত্রণ। তারপরটা কী হবে? ছাগল ছানা। পাঁচের দাগে কী আছে দেখো, নিচের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। পাঁচের একের দাগে কী আছে দেখো, যেখানে মাঠের পাশে বন আছে। উত্তরটা কী হবে? আর ছিল একটি মস্ত পাহাড়, সেই পাহাড়ের গায়ে একটি গর্তের মধ্যে থাকতো একটি ছাগলছানা তার মায়ের সাথে। পাঁচের দুইয়ের দাগে কী হবে দেখো, সেই বনের ভেতরে খুব বড় বড় সতেজ ও চমৎকার ঘাস ছিল। পাঁচের তিনের দাগে কী হবে দেখো, ছাগলছানাটা ছিল খুবই বুদ্ধিমান ও সাহসী। পাঁচের চারের দাগে কী আছে দেখো, বাঘ শিয়ালকে নিজের লেজের সাথে ভালো করে বেঁধে নিয়ে চলল শিয়ালের গর্তের দিকে। পাঁচের দাগে কী আছে দেখো, বাঘ ভাবে নরহরি দাসের কথায় শিয়াল তাকে নিশ্চয়ই ফাঁকি দিয়ে চালাকি করে নিজের লেজের সাথে এখানে বেঁধে এনেছে যাতে নরহরি দাস তাকে খেতে পারে।
ছয়ের দাগে কী আছে দেখো, একই অর্থের শব্দ পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। দেখো এখানে তোমাদেরকে শব্দঝুড়ি দিয়ে দিয়েছে, এখান থেকে শব্দ খুঁজে নিয়ে তোমাদেরকে এর অর্থের সাথে লিখতে হবে। দেখো বন কী হবে, বন হবে জঙ্গল। ছাগল, ছাগল কী হবে, অজ। আশ্চর্য কী হবে, অবাক। সাজা কী হবে, শাস্তি। তৃণ কী হবে, ঘাস। সাতের দাগে কী আছে দেখো, বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। প্রথমে কী আছে দেখো, পাহাড়। পাহাড়টা কী হবে, প যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত ড0 র। মস্তটা কী হবে, ম যুক্ত অ যুক্ত স যুক্ত ত যুক্ত অ। সন্ধে কী হবে, স যুক্ত অ যুক্ত ন যুক্ত ধ যুক্ত এ। অন্ধকার কী হবে, অ যুক্ত ন যুক্ত ধ যুক্ত অ যুক্ত ক যুক্ত আ যুক্ত র। 50 কী হবে, প যুক্ত অ যুক্ত ইয় যুক্ত চ যুক্ত আ যুক্ত তালবেশ। আস্পর্ধা কী হবে, আ যুক্ত স যুক্ত প যুক্ত অ যুক্ত র যুক্ত ধ যুক্ত আ। ব্যস্ত কী হবে, ব যুক্ত অন্ত্যেষ্ট জ যুক্ত অ যুক্ত স যুক্ত ত যুক্ত অ। নিঃশ্বাস কী হবে, ন যুক্ত হর্ষই যুক্ত তালবেশ যুক্ত ব যুক্ত আ যুক্ত স। তোমাদের যদি বর্ণ বিশ্লেষণ কারোর সমস্যা থাকে, আমার আগের ভিডিওতে বর্ণ বিশ্লেষণে 2-3টে ভিডিও করা আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। 8এর দাগে কী আছে দেখো, নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য কোনটি বাক্য নয় চিহ্নিত করো। যেটা কমপ্লিট সেন্টেন্স মানে সঠিক বাক্য সেটাকে টিক করতে হবে, আর যেটা বাক্য নয় সেটাকে কাটা করতে হবে। দেখো প্রথমে কী আছে, মাঠের পাশেই বন, এটা ঠিক, এটা একটি বাক্য। তারপরে কী আছে, তাও কি হয়, এটাও একটা সম্পূর্ণ বাক্য। নরহরি দাস এসে, এটা কী হবে, এটা ইনকমপ্লিট, তাই জন্য কী হবে, কাটা। আমি সেখানে গেলে, এটাও ইনকমপ্লিট সেন্টেন্স, এই জন্য কী হবে, কাটা। ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা কী হবে, কমপ্লিট সেন্টেন্স। 9এর দাগে কী আছে দেখো, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। 9এর 1-এর দাগে যে এলোমেলো শব্দগুলো আছে সেগুলোকে সাজালে কী হবে, গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। 9এর 2-এর দাগেরটা কী হবে, তোকে দিলুম 10 বাঘের কড়ি। 9এর 3-এর দাগেরটা কী হবে, সে রাগ আর কিছুতেই গেল না। 9এর 4-এর দাগে কী হবে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। 9এর 5-এর দাগে কী হবে, এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো। 10এর দাগে কী আছে দেখো, বাক্য রচনা করো। প্রথমে কী আছে, মস্ত। মস্ত দিয়ে কী হবে দেখো, জাহাজে করে আন্দামানে যাওয়ার পথে মস্ত একটা ডলফিন দেখতে পেয়েছিলাম। তারপরে কী আছে, জন্তু। জন্তু দিয়ে কী হবে, চিড়িয়াখানায় গেলে অনেক ধরনের জন্তু দেখা যায়। তারপরে কী আছে, চমৎকার। চমৎকার দিয়ে কী হবে, অমিত দা চমৎকার ছবি আঁকেন। বুদ্ধিমান দিয়ে কী হবে, আমার ভাই দুষ্টু হলেও সে খুবই বুদ্ধিমান। নেমন্ত্রণ দিয়ে কী হবে, সামনের মাসে আমরা নেমন্ত্রণের জন্য বর্ধমানে যাচ্ছি। 11-এর দাগে কী আছে দেখো, এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। প্রথমে কী আছে, ছাগলছানাটি ভারী বুদ্ধিমান ছিল, সে বললে 50 বাঘে মোর 1 গ্রাস, এটা ক নম্বরে হবে, 7 নম্বরে। তারপরে কী আছে দেখো, সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা ক নম্বরে হবে, 13 নম্বরে। তারপরে কী আছে দেখো, খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না, এটা ক নম্বরে হবে, 3 নম্বরে। তারপরে কী আছে দেখো, সেদিন রাতে একটা গর্তের ভেতরে একটা ছাগলছানা থাকলো, এটা ক নম্বরে হবে, 4 নম্বরে। সে শুনে বাঘ 25 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো, এটা ক নম্বর হবে, 12 নম্বর। তারপরটা কী আছে দেখে, একথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল, এটা ক নম্বর, 2 নম্বর। সেই গর্তটা ছিল এক শিয়ালের, এটা ক নম্বর, 5 নম্বর। বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, এটা ক নম্বর, 10 নম্বর। ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো, এটা ক নম্বর, 1 নম্বর। শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইল, এটা ক নম্বর, 6 নম্বর। শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে, এটা ক নম্বর, 8 নম্বর। শিয়াল বাঘের সঙ্গেও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল, এটা ক নম্বর, 9 নম্বর। ছাগলছানা বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি, এটা ক নম্বর, 11 নম্বর।
বারোর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 12-1 দাগে কী আছে দেখো, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার এমন মনে হওয়ার কারণ কি? উত্তর কী হবে দেখো, নরহরি দাস গল্পে ছাগলছানাকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে। ছাগলছানাকে বুদ্ধিমান বলে মনে হওয়ার কারণ হলো তার মা তাকে গর্ত থেকে বের হতে মানা করলেও সে মোটাসোটা ষাঁড়কে ছাগল ভেবে তার সাথে বনের মধ্যে যায় ঘাস খেতে। এতে তার নির্ভীকতার পরিচয় পায়। তাছাড়া পেট ভরে ঘাস খেয়ে চলতে না পেরে সে একটি শেয়ালের গর্তে রাতে থাকলেও শেয়ালকে আসতে দেখে সে ভয় না পেয়ে বরং বুদ্ধি করে সে নিজেকে নরহরি দাস বলে শেয়ালের হাত থেকে মুক্তি পায়, কারণ সে বুঝেছিল যে অন্য কোনো প্রাণীর নাম নিলে শেয়াল তার চালাকি ধরে ফেলতে পারে। আবার কিছুক্ষণ পরে বাঘ ও শেয়ালকে একসাথে আসতে দেখে উপস্থিত বুদ্ধি খাটিয়ে সে বলে নাকি শেয়ালকে 10টা বাঘকে বেঁধে আনতে বলেছিল। শুনে বাঘ সাথে সাথে পালায়। এভাবে ছাগলছানাটি ভয় না পেয়ে এমন কঠিন পরিস্থিতিতে নিজের উপস্থিত বুদ্ধির মাধ্যমে এই কঠিন সমস্যা থেকে বেরিয়ে আসায় ছাগলছানাকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে। 12-2 দাগে কী আছে দেখো, বুদ্ধি যার বল তার। এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। এমন কোনো গল্প যদি তোমার জানা থাকে যেখানে বুদ্ধি যার বল তার, সেই গল্পটি তোমাদেরকে খাতায় লিখতে বলা হয়েছে। এটা তোমরা নিজেরাই করো, না পারলে আমাকে কমেন্ট করো, আমি লিখে দেবো। 13 দাগে কী আছে দেখো, এই গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলিকে ব্যবহার করে একটি করে বাক্য লেখো। দেখো, গল্প থেকে 5টা সর্বনাম আমি লিখেছি, সেগুলো দিয়ে বাক্য রচনা করেছি। দেখো কি লিখেছি, তার দিয়ে কী হবে, সীমার বাবা আজ কাজ করতে বাইরে চলে যাওয়ায় তার মন ভালো নেই। তারপরে কি লিখেছি, তুমি দিয়ে কি লিখেছি দেখো, তুমি ভালো করে মন দিয়ে পড়ো যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারো। তারপরে কি আছে, আমি দিয়ে কি লিখেছি দেখো, আমি খুব ভালো গান গাইতে পারি। তারপরে কি লিখেছি, তোমার দিয়ে কি, তোমার দাদার আঁকা ছবি আমার খুব দেখতে ভালো লাগে। তারপরে কি লিখেছি, সে দিয়ে কি লিখেছি, সে আমাদের ক্লাসে সব থেকে লম্বা। 14 দাগে কী আছে দেখো, কারণ কি লেখো। 14-1 দাগে কী আছে দেখো, ছাগলছানা গর্তের বাইরে চলে যেতে পেত না। কারণ কি হবে, ছাগলছানাটি গর্তের বাইরে যেতে পেত না কারণ বাইরে যেতে চাইলে তার মা বাধা দিয়ে বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে খেয়ে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। 14-2 দাগে কী আছে দেখো, ষাঁড় এসে বললে এখন চলো বাড়ি যাই। এর কারণ কী হবে, বনের ভেতরে ঘাস খেতে খেতে সন্ধ্যা হয়ে আসায় ষাঁড় কথা বলেছিল। 14-3 দাগে কী আছে দেখো, শিয়াল ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। কারণ কি দেখো, ছাগলছানাটি গর্তের ভেতর ঢুকেছিল, গর্তের ভেতরটা ছিল অন্ধকার এবং ছাগলছানাটিও ছিল কালো, তাই শিয়াল গর্তের ভিতর ছাগলছানাকে দেখতে না পেয়ে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। 14-4 দাগে কী আছে দেখো, বাবা গো বলে সেখান থেকে শিয়ালের দে ছুট। কারণ কি হবে দেখো, শিয়াল যখন রাক্ষস ভেবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো গর্তের ভিতর কে ও, তখন ছাগলছানাটি বলায় যে লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। শুনেই শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। 14-5 দাগে কী আছে দেখো, বাঘ ভয়ানক রেগে বলল, বটে, তার এত বড় আস্পর্ধা। এর কারণ কী হবে দেখো, শিয়ালকে আবার বাঘের বাসায় ফিরে আসতে দেখে শিয়ালকে বাঘ জিজ্ঞাসা করে যে কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি ফিরে এলে। তারপর শিয়াল হাঁপাতে হাঁপাতে বলায় যে আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। শুনেই বাঘ ভয়ানক রেগে একথা বলেছিল। 15 দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। 15-1 দাগে কী আছে দেখো, হ্যাগা তুমি কি খাও। এটা কি হবে, প্রশ্ন। 15-2 দাগে কী আছে দেখো, আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এটা কি হবে, ইচ্ছা। 15-3 দাগে কী আছে দেখো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। এটা কি হবে, পরামর্শ বা নির্দেশ। 15-4 দাগে কী আছে, এখন চলো বাড়ি যাই। এটা কি হবে, উপদেশ।
15-র 5-এর দাগে কী আছে দেখো, শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, এটা কী হবে, ভয়। 15-র 6-এর দাগে কী আছে দেখো, কি ভাগ্নে এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে, এটা কী হবে, বিস্ময়। 16-র দাগে কী আছে দেখো, গল্পটিতে কে কোন সময় কি করেছিল তা লেখো। প্রথমে কী আছে দেখো, ছাগলছানার মা। কী হবে, গল্পে ছাগলছানার মা ছাগল ছানাটিকে গর্তের বাইরে যেতে চাইলে তাকে গর্তের বাইরে যেতে মানা করত। তারপরে কি আছে, ছাগলছানা। ছাগলছানা দিয়ে কী হবে দেখো, ছাগলছানাটি যেই একটু বড় হলো, মা বাইরে যেতেই সে গর্তের বাইরে উঁকি মেরে দেখে। একদিন গর্তের বাইরে চলে আসে, তারপর সে ষাঁড়টির সাথে বনের ভেতরে গিয়ে সেখানে চমৎকার ঘাস খেতে থাকে। তারপরে কি আছে, ষাঁড়। ষাঁড় দিয়ে কী হবে দেখো, ছাগলছানাটি যখন গর্তের বাইরে চলে আসলো সেই সময় ষাঁড়টি গর্তের বাইরে ঘাস খাচ্ছিল। তারপরে কি আছে দেখো, শিয়াল। শিয়াল দিয়ে কী হবে, শিয়াল তার মামা বাঘের বাড়ির থেকে নিমন্ত্রণ খেয়ে নিজের বাড়ি অর্থাৎ তার নিজের গর্তে ফিরছিল। তারপরে কি আছে দেখো, বাঘ। বাঘ দিয়ে কী হবে দেখো, শিয়াল যখন বলল, দূর হতবাগা, তোকে দিলুম 10 বাঘের কুড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। শুনেই বাঘ ভয়ে সেখান থেকে 25 হাত লম্বা লাফ দিয়ে পালালো। 17-র দাগে কী আছে দেখো, শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ, শিয়াল ও ছাগলছানার আচরণ কেমন তা লেখো। উত্তর কী হবে দেখো, শক্তি, বুদ্ধি ও কাজের বিচারে বাঘ ছিল খুবই শক্তিশালী, কিন্তু বুদ্ধিতে সে ছিল খুবই বোকা, কারণ নরহরি দাসের কথায় সে ভয় পেয়ে দৌড়ে পালায়। এ কাজের মাধ্যমে তার নির্বুদ্ধিতাই প্রকাশিত হয়। শিয়াল। শিয়াল দিয়ে কী হবে, শিয়ালকে আমরা বুদ্ধিমান প্রাণী হিসেবেই জানি, কিন্তু এই গল্পে আমরা শিয়ালকে বোকা দেখি, কারণ নরহরি দাসের কথা শুনে সে বুদ্ধি না খাটিয়ে বরং ভয় পেয়ে সেখান থেকে বাঘমামার কাছে যায়। এ কাজের মাধ্যমে তার বোকামি প্রকাশিত হয়েছে, যদিও তার শক্তি কম নয়। তারপরে কি আছে, ছাগলছানা। ছাগলছানা দিয়ে কী হবে, ছাগলছানাটি যদিও শক্তিশালী ছিল না, কিন্তু বুদ্ধিতে সে ছিল সেরা। বুদ্ধির জোরেই সে এমন পরিস্থিতিতে শক্তিশালী ও চতুর দুই প্রাণীর হাত থেকে প্রাণে বেঁচেছিল। সে তার কাজের মাধ্যমে দুই হিংস্র প্রাণীকে বোকা বানিয়েছিল, যার মাধ্যমে সে রক্ষাও পায়। 18-র দাগে কী আছে দেখো, নিম্নলিখিত অংশে উপযুক্ত ছেদ ও জ্যোতিচিহ্ন বসাও। উত্তরে কী আছে দেখো, খেয়ে তার পেট এমন ভারী হলো যে, এখানে কী হবে, কমা, সে আর চলতে পারে না, কী হবে, দাড়ি। সন্ধে হলে ষাঁড় এসে বললে, কমা, তারপরে ইনভার্টেড কমার মধ্যে কী হবে, এখন চলো বাড়ি যাই, ইনভার্টেড কমা শেষ, দাড়ি। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, কোশ্চেন মার্ক। সে চলতেই পারে না, দাড়ি। তাই সে বললে, কমা, ইনভার্টেড কমার মধ্যে কি, তুমি যাও আমি কাল যাব, দাড়ি, ইনভার্টেড কমা শেষ, দাড়ি। 19-এর দাগে কী আছে দেখো, বিপরীতার্থক শব্দ লেখো। প্রথমে কী আছে, মস্ত। মস্তর কী হবে, ক্ষুদ্র। বাইরের কী হবে, ভেতরে। লম্বার কী হবে, খাটো বা বেটে। ব্যস্ত কী হবে, শান্ত। নিঃশ্বাস, প্রশ্বাস। সর্বনাশ, লাভ। দূর, নিকট। 20-র দাগে কী আছে দেখো, এই গল্পে শিয়ালকে নাকাল হতে দেখা যায়। তুমি আরও এমন দুটি গল্প সংগ্রহ করো যেখানে একটিতে শিয়াল তার বুদ্ধির জোরে জিতে গেছে এবং অন্যটিতে সে তা পারেনি। মানে এই গল্পটা যেমন পড়লে তেমনই আরও দুটো গল্প তোমাদেরকে অন্য কোনো বইয়ের থেকে দেখতে বলছে, যেই গল্পের মধ্যে একটা গল্পে এমন থাকবে যে শিয়াল তার বুদ্ধির জন্য জিতে গেছে, আর একটা গল্প তেমন থাকবে যে শিয়াল তার বুদ্ধির জন্য জিততে পারেনি, হেরে গেছে। এমন দুটো গল্প তোমাদেরকে খাতাতেও লিখতে পারো। তোমরা দেখো, চেষ্টা করো করার, যদি না পারো আমাকে কমেন্ট করো, আমি করে দেবো। 21-এর দাগে কী আছে দেখো, গল্পে কোন কোন প্রাণীর নাম খুঁজে পেলে, এদের খাদ্য ও বাসস্থান এবং স্বভাব উল্লেখ করো। উত্তর কী হবে দেখো, নরহরি দাস গল্পে ছাগল, বাঘ, শেয়াল, ষাঁড়, সিংহ প্রভৃতি প্রাণীর নাম পাই। ছাগল দিয়ে কী হবে দেখো, ছাগল নিরীহ ও গৃহপালিত পশু। এরা গাছের পাতা, খড়, ঘাস ইত্যাদি খায়। এরা খুব ভীরু প্রকৃতির হয়। বাঘ দিয়ে কি লিখেছি দেখো, বাঘ হলো জাতীয় পশু। এরা খুবই হিংস্র প্রকৃতির হয়। এরা জঙ্গলে থাকে। বা বসবাস করে। এরা অন্য প্রাণীদের কাঁচা মাংস খায়।
শিয়াল দিয়ে কি লিখেছে দেখো, শিয়াল খুব চতুর ও হিংস্র প্রাণী। এরা জঙ্গলে থাকে। এরা গর্তে ও ঝোপের মধ্যেও থাকে। এরা অন্যান্য ছোট জঙ্গলের প্রাণীদের ভক্ষণ করে থাকে। ষাঁড় দিয়ে কি লিখেছি দেখো, এরা ঘাস, গাছের পাতা, খড় ইত্যাদি খায়। এদের 2টি শিং আছে। এরা রেগে গেলে এর মাধ্যমেই গুতোয় ও তাড়া করে। এরা গ্রামে, পথে ঘাটে, খামার বাড়ি খা যায়। সিংহ দিয়ে কি লিখেছি দেখো, এরা জঙ্গলের রাজা। এরা খুব হিংস্র মাংসাশী প্রাণী। এরা অন্যান্য প্রাণী শিকার করে তাদের মাংস খায় এবং জঙ্গলে ও গুহায় থাকে। 22-এর দাগে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 22-এর 1-এর দাগে কি আছে দেখো, ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটল কিভাবে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে ছাগলছানার মা তাকে সাবধান করত এই বলে যে, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। পরের উত্তরটা কী হবে দেখো, ছাগলছানাটি একটু একটু করে বড় হয়ে আস্তে আস্তে তার ভয়ও কেটে গেল। 22-এর 2-এর দাগে কী আছে দেখো, বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো। উত্তর কী হবে দেখো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে বনে সন্ধে হয়ে এলে ষাঁড় ছাগলছানাটিকে বাড়িতে ফিরে যেতে বললেও পেট ভর্তি করে ঘাস খাওয়ার জন্য চলতে না পেরে সে বনের মধ্যেই এক গর্তে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। 22-এর 3-এর দাগে কী আছে দেখো, ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন। উত্তর কী হবে দেখো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে শিয়াল বাঘ মামার বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসার পরে গর্তের ভেতরে কোনো রাক্ষস আছে ভেবে যখন জিজ্ঞাসা করে যে গর্তের ভেতর কে, ও ছাগলছানাটি তখন বুদ্ধি খাটিয়ে বলে যে, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। একথা শুনে শিয়াল ছাগলছানাকে ভয় পেল। 22-এর 4-এর দাগে কী আছে দেখো, বাঘের ওপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো। উত্তর কী হবে দেখো, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে শিয়ালের কথা শুনে ভয় পেয়ে বাঘ যখন শিয়ালকে লেজে বেঁধে বাঁধা অবস্থায় নিয়ে ছোটে তখন শিয়াল বেচারা মাটিতে আচার খায়, কাটার আঁচড় খায়, ক্ষেতের আলে ঠোকর খেয়ে তার যায় যায় অবস্থা হয়। এভাবে সারা রাত ছুটোছুটি করে শিয়ালের সেদিন খুব সাজা হয়েছিল, কিন্তু বাঘ মামার কিচ্ছু হয়নি। তাই সেই দিন থেকে তার বাঘের ওপর রাগ যা কিছুতেই গেল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।